মা কালী দিব্যি, যতক্ষণ দেহে আছে প্রাণ এ বাংলার মাটিতে এক একটা ফিরিঙ্গিকে ধরবো, কাটবো আর এই গঙ্গার জলে ফেলবো। এটাই বঙ্গমায়ের কাছে আমার প্রতিজ্ঞা। জয় মা কালী। বাবা রঘু, তোকে একটা কথা বলি শোন। তুই যে সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াস, এইভাবে কি দিন চলবে? ধর্মে কর্মে মন না দিলে, পুজো পাঠ না করলে তোকে তো না খেতে পেয়ে মরতে হবে। আর ভালোভাবে পুজো না করলে লোকে তো কেউ তোকে ডাকবে না। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা। পুজো করে দক্ষিণা না নিলে দেখবে সবাই আমাকে ডাকছে। তা দক্ষিণা না নিলে খাবে কি? সংসারটা চলবে কি করে তোর? বউ বাচ্চাকে না খাইয়ে মারবি? কেন? আমাদের ধানের জমিগুলো রয়েছে তো, আরো বড় বড় বাগানও রয়েছে। এর থেকে বেশি কিছু চাই না, ওতেই আমার হয়ে যাবে। তা তেল নুন কিনবি কি দিয়ে? কেন? ধান বেচে, কাপড় বেচে। কাপড় বেচবি? হ্যাঁ, পুজোর সময় তো আমাদের প্রণামীর কাপড় দেয় সবাই। তা অত কাপড় আমাদের কি কাজে লাগবে? তাহলে পুজোর সময় যে গরিব দুঃখীদের কাপড় চোপড় দেয়, সেগুলো কি বন্ধ করে দিবি? কেন? তাহলে বেচার জন্য কাপড় পাবি কোথায়? তাহলে ভিক্ষা করব। বামুনের তাতে দোষ কোথায়? কিন্তু দেবতার পুজো করে মজুরি নিলে তাতে তো পাপ হয়। শোনো শোনো শোনো, সমস্ত কৃষকদের জানানো যাচ্ছে যে বিঘা প্রতি 3 কাঠা জমিতে নীল চাষ করা সবার বাধ্যতামূলক। সেই জমিতে যা নীল চাষ হবে তার দাম ঠিক করে দেবেন নিজেই আমাদের নতুন ম্যালকম সাহেব। কোম্পানির হাব ভাব আমার ভালো লাগছে না। কখন কি কার সর্বনাশ হয় সেটাই ভাবছি। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা, আমাদের কিচ্ছু হবে না। কিন্তু বাবা, আমার পাশের গায়ে একটা নিমন্ত্রণ আছে। আমি বিকেলের মধ্যে ফিরে আসব। আমার সেখানে যেতে হবে। তুমি সাবধানে থেকো। আর বাবা, আমার সকাল সকাল যেতে হবে, বুঝলে? আমি এখন আসি। ঠিক আছে বাবা, সাবধানে যাস।